আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ, কারণ আমরা যা যা চেয়েছিলাম অনেকটাই আমরা পেয়েছি। আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি। সরকারে থাকা অবস্থায় কমেন্ট করবো না, আমি গতকালকে এক কমেন্ট নিয়ে আছি বিপদে। সো বেটার হচ্ছে যে আমরা গুছিয়ে লিখতে পারবো যখন তখন লিখবো। কিন্তু আমরা সেটা নিয়ে ইতিবাচক যে সেখানে সামগ্রিক বিষয়টা এসেছে। সাফা যেমনটি বলছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হতাশাজনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দুইটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র, এমনটি জানিয়েছে এবি পার্টি। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, যা প্রস্তাব করা হয়েছিল তার বেশিরভাগই আসেনি ঘোষণাপত্রে। দর্শক, ঐতিহাসিক সেই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘোষণাপত্র নিয়ে জামাত এমনকি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর যে মন্তব্য করছে, রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। কি বলছে বিএনপি, জামাত বিশেষ করে, তারা কেন পল্টি নিয়েছে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে, তাদের কেন বিরোধিতা করতে হয়েছে। ভিডিওটি দেখতে পারবেন তাদের বক্তব্য। কি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই। সেই জন্য আমরা হতাশ। আর আমরা আমাদের নির্বাহী মিটিংয়ের পরে আমরা বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব। সাফা যেমনটি বলছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হতাশাজনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দুইটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র, এমনটি জানিয়েছে এবি পার্টি। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, যা প্রস্তাব করা হয়েছিল তার বেশিরভাগই আসেনি ঘোষণাপত্রে। এদিকে রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সবকিছু নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে। এই অ্যাসপিরেশনটা নতুন। আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই, তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই। জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফ্যাসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক। ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু মনে হয়েছে মোটামুটি ভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে। জাতির বৃহত্তর স্বার্থে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো, আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো, হয়তো জাতি আরো বিশেষ যেগুলো বাদ পড়েছে এগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ হতো। এটা একটা রচনার মতো হয়েছে, এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। আমাদের অনেক প্রত্যাশা। আমরা আজকেই কেবল ঘোষণাপত্রটা পেলাম, আমরা নিজেদের দলীয় ফোরাম এটাকে একটু পর্যালোচনা করব, এরপরে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। তবে আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমাদের অন্তর্বর্তীকালী সরকার প্রধান উপদেষ্টা সহ তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের বহুদিন পর্যন্ত একটা আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র। আজকে তিনি সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে তিনি ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আমাদের সকলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে সাথে সাথে জুলাই এবং আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেটা দেশ গড়া এবং ফ্যাসিস্ট দূর হওয়া, বিশেষ করে এ দেশের ভিতরে স্বাধীনভাবে যেন সবাই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের আর মা যেন সন্তান হারা হতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমাদের গুম খুন মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেন নিঃস্ব না হয়, এবং আয়নাঘরের মতো একটা যেটাকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ঘৃণিত এবং ঐতিহাসিক
এক অসভ্য এই ইতিহাস যেন বাংলাদেশে রচনা না হয়। আর চাঁদাবাজি, জালেম এবং জুলুমবাজ এরা যেন দখলবাজি না থাকে, এইটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের কাছে আমরা রাজনৈতিক দল যারা রয়েছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রত্যাশা পূরণ হলো, যা পেলেন ঘোষণাপত্র? হ্যাঁ, মোটামুটি আজকে যে ঘোষণাপত্র এসেছে সেটা আমরা যা যা চেয়েছিলাম তা অনেকটাই আমরা পেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। কোনো দ্বিমত নেই, প্রত্যাশা কতখানি পূর্ণ হলো এই কথা বলার জন্য তো অনেক কথা বলতে হবে। প্রথম কথা হচ্ছে কি, এই ঘোষণা পাঠ করবার আগে তো আমি দেখিনি, পাঠ করবার সাথে সাথে সবই যে মনে রাখতে পেরেছি তাও না, জিসটা যতদূর মনে রেখেছি, মানে এগুলো আমরা তো প্রতিনিয়ত বলছি, 1 বছর ধরে বলছি, সেগুলোই মানে আমাদের উচ্চারিত এতদিনকার কথাগুলোই এখানে অঙ্গীকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা নির্ভর করছে নির্বাচন হবে যেটাখানে ঘোষণা করা হয়েছে, নির্বাচিত পরবর্তীতে যারা আসবে তারা কতখানি বাস্তবায়ন করবে সেগুলোর উপরে আশাবাদী থাকা উচিত। আমরা আশাবাদী আছি। হিসেবে আজকের যে এখন মন্তব্য করার সময় না, আমরা ইনশাল্লাহ হ্যাঁ না এখনো মন্তব্য করার সময় আসে নাই। আমরা সরকারের ভিতরে আছি তো কথা বলবো, কি বলে টিল নাও গুড, ঠিক আছে। কারা দায়ী আমাদের ব্যর্থতার পেছনে সেই প্রশ্নগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং আমাদের পরবর্তীকালে জনগণের আকাঙ্ক্ষা কি এবং ভবিষ্যতের করণীয় কি, নির্দেশনা কি, অভ্যুত্থান আমাদের সামনে কি কর্তব্য হাজির করেছে সেগুলো এখানে যথাসম্ভব এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি, এবং আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে, এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে, এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাবে, নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত পাবে, এবং যার মধ্য দিয়ে আমরা আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের থাকা অবস্থায় এটা আমি ওনাকেও বলছি, আমি কমেন্ট করবো না, এখন সরকারে থাকা অবস্থায় কমেন্ট করবো না। আমি গতকালকে এক কমেন্ট নিয়ে আছি বিপদে, সো বেটার হচ্ছে যে আমরা গুছিয়ে লিখতে পারবো যখন তখন লিখবো। তবে দীর্ঘদিন যাবৎ ধরে আলোচনায় ছিলেন জুলাই ঘোষণাপত্র। অনেকেই বলেছিলেন এই জুলাই সনদ বা ঘোষণাপত্র দেওয়া হবে না, এরকম চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু অবশেষে জুলাই সেই ঘোষণাপত্র ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রের পর কিন্তু অনেকেই দ্বিমত প্রকাশ করছেন। জামাতে ইসলামী বলেছেন এই ঘোষণাপত্রের পর আমরা হতাশ, কেননা অনেক শহীদ পরিবারদের যে সম্মান দেওয়ার কথা তারা ভাবছিলেন সেটি আর হলো না। তারা ভাবছিলেন যে মুক্তিযুদ্ধের মতো শহীদ পরিবারদের এরকমভাবে ভাতা দেওয়া হবে, এমনকি আহত যারা হয়েছেন তাদেরকেও ভাতা দেওয়া হবে, কিন্তু সেটি হলো না। অন্যদিকে কিছু কিছু রাজনৈতিক দল তারা কিন্তু বলছে যে জুলাই সনদ এমনকি ঘোষণাপত্রের সাথে একত্রতা তারা পোষণ করেছেন। অনেকে বলছেন 2-1টি দলের জন্য লাভবান হয়েছে এই ঘোষণাপত্র। দর্শক, এই ঘোষণাপত্রে যে তথ্যগুলো দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দর্শক, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যারা যারা কমেন্ট করেছেন অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।